আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাইন্যান্স এক্সচেঞ্জারের ভিতরে বাইন্যান্স ওয়ালেট ক্রিয়েট করবেন, ওয়েব3 ওয়ালেট কিভাবে ক্রিয়েট করবেন সেটা দেখাই দেবো। দেখেন, ওয়েব3 ওয়ালেট ক্রিয়েট করার জন্য আপনারা কি করবেন, আপনারা ফার্স্টে আপনাদের চলে আসবেন অ্যাসিস্টে আসার পরে উপর দিকে দেখবেন এক্সচেঞ্জ এবং ওয়ালেট বলে লেখা আছে। তো আপনারা ফার্স্টে কি করবেন, ওয়ালেট আছে এখানে এটা ক্লিক করবেন। ওয়ালেটের উপরে ক্লিক করার পরে আপনাদের যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলতে হবে, আপনাদের অ্যাকাউন্ট খোলা নাই তখন সেহেতু আপনাদের এরকম একটা অপশন চলে আসবে। তো আপনাদের উপরের দিকে দেখবেন লেখা আছে ক্রিয়েট ওয়ালেট এবং ইনপুট ওয়ালেট। যেহেতু আপনারা নতুন, এই জন্য আপনারা ক্রিয়েট ওয়ালেটের উপর একটা ক্লিক করবেন। ক্রিয়েট ওয়ালেটের উপর ক্লিক করার পর আপনাদের পাসওয়ার্ড, ফোন পাসওয়ার্ড বা ফোন পিন দিয়ে আপনারা এটা আনলক করে নেবেন। নেওয়ার পর এখানে একটু লোডিং নেবেন, লোডিং নেওয়ার পর একটু ওয়েট করবেন। এখানে নিচের দিকে 100% এটা হয়ে গেলে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। 100% হওয়া পর্যন্ত আপনারা এখানে অপেক্ষা করবেন। আর যারা যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন না, অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো ফার্স্টে আপনারা কি করবেন, আপনারা দেখেন গুগল অথেন্টিকেটর যদি আপনাদের এই বাইন্যান্সের সাথে অ্যাড করা থাকে তাহলে আপনারা গুগল অথেন্টিকেটর কোডটা দিবেন এবং নিচে জিমেলটা দিয়ে দিবেন, জিমেলের কোড। তো ফার্স্টে গুগল অথেন্টিকেটরে ক্লিক করবেন। গুগল অথেন্টিকেটরে আপনার কোডটা দিতে হবে। কোডটার জন্য আপনারা গুগল অথেন্টিকেটরে চলে আসবেন। গুগল অথেন্টিকেটর থেকে আপনাদের কোডটা নিয়ে এসে আপনারা এখান থেকে পেস্ট করে দিবেন। আপনার এটা টিক মার্ক হয়ে যাবে। দেন নিচের দিকে আছে ইমেল, ইমেলের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ইমেল একটা কোড চলে যাবে। দেন ওই কোডটা নিয়ে এসে এখানে পেস্ট করে দেখেন আমাদের কিন্তু এই ওয়ালেটের এই যে কোডটা এটা কিন্তু চলে এসেছে। দেন আপনি এখান থেকে কপি করে নেবেন। কপি করার পর আপনারা বাইন্যান্সে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে এটা পেস্ট করে দিবেন। দেন আপনাদের এটা খোলা কমপ্লিট হয়ে যাবে। দেন নিচের দিকে 100% হবে। দেন ওয়েট করবেন, আপনাদের খোলা হয়ে যাবে। দেন এখানে আসল কাজ, আপনারা আপনাদের যেই ওয়ালেটটা খুললেন এটা ব্যাকআপ করবেন কিভাবে। ব্যাকআপ না করলে কিন্তু আপনারা পরবর্তীতে এই যে অ্যাকাউন্ট এটা কিন্তু আর যদি কোনোভাবে লগ আউট হয়ে যায় বা ফোন হারিয়ে যায় পরবর্তীতে আর এটা কিন্তু লগ ইন করতে পারবেন না। এটার জন্য আপনাকে মাস্ট বি ব্যাকআপ করতে হবে। ব্যাকআপ করার জন্য আপনারা দেখেন উপর দিকে 3 লাইন আইকন আছে, এখানে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট ম্যানেজমেন্ট, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে মাই ওয়ালেট, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার নিচের দিকে 2 নম্বর অপশন দেখবেন ব্যাকআপ ম্যানেজমেন্ট, এখানে একটা ক্লিক করবেন। এরপর একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে দেখবেন আপনার মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে। দেন এখানে আপনার 3টা অপশন থাকবে। উপর দিকে থাকবে কুইক ব্যাকআপ এবং গুগল ড্রাইভ এবং নিচের দিকে থাকবে কিউআর কোড নামে একটা অপশন থাকবে, ঠিক আছে? তো আপনাদের ওই কিউআর কোডের উপর ক্লিক করতে হবে। আমার এখানে দুইটা অপশন দেখাচ্ছে, আমি জানি না, আমার যেহেতু পুরাতন আইডি এর জন্য মেবি এমন দেখাচ্ছে। তো আপনাদের নিচের দিকে যে কিউআর কোড নামে অপশন থাকবে ওই কিউআর কোডের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ব্যাকআপ করবেন। আমার যেহেতু এখানে আমার কিউআর কোড অপশনটা নেই, এই জন্য আমি আমার 2 নাম্বার ফোন থেকে আপনাকে দেখাবো কিভাবে আপনারা ব্যাকআপ করবেন। এই যে দেখেন আপনাদের সামনে এরকম 3টা অপশন থাকবে। নিচে দিকে কিউআর কোড নামে যে অপশনটা আছে ওখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পর আপনারা কি করবেন দেখাই দিচ্ছি আমি। যখন আপনারা আপনাদের কিউআর কোডের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এরপরে আপনাদেরকে এখানে 6 ডিজিটের পাসওয়ার্ড সেট করতে বলবে। উপরের দিকে একটা পাসওয়ার্ড দিবেন 6 ডিজিটের এবং নিচের দিকে সেম পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে দেন আপনারা কি করবেন, নিচের দিকে দেখেন লেখা আছে কন্টিনিউ বাটনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন 2টা ফাঁকা ঘর আছে, ফাঁকা ঘরে 2টা টিক মার্ক করে দিবেন। দেন নিচের দিকে কন্টিনিউ বাটন আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনাদের মাঝে এরকম একটা কিউআর কোড শো হবে। দেন আপনারা এই কিউআর কোডটা কোনো জায়গায় সেভ করে রাখবেন। এই কিউআর কোডটা অবশ্যই আপনারা সেভ করে রাখবেন, কেননা যখন আপনাদের এই ওয়ালেটটা লগ আউট বা আপনাদের অ্যাকাউন্টটা হারিয়ে যাবে তখন আপনাদের এই কিউআর কোড দ্বারা আপনারা স্ক্যান করে আপনাদের এই অ্যাকাউন্টটা ফিরিয়ে আনতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। আর ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।